আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে বলার মতো না। কিন্তু আমার গাছে এত ফুল ফোটে যে আমি ঠাকুরের আসন সাজিয়েও আমার বাপের বাড়িতে এরকমই অর্ধেক ফুল দিই। এই যে আমি সুন্দর করে শিবকে সাজিয়েছি, থোকা টগর, এমনি টগর। আমি গাছের যত্ন নিই, মানে গাছটা টাইমে ছেটে দিই, তারপর জল দিই টাইমে। কিন্তু গাছের সাথে আমি অনেক কথা বলি। আমার মনে হয় তার জন্যও হতে পারে যে গাছ আমার ডাকে সাড়া দিয়ে এত ফুল হয়, গাছ সাদা হয়ে যায় যে আমি সবাইকে দিই এই ফুল। আমার গাছ থেকে সবাই এসে নিয়ে যায়। আমার ঠাকুরের পায়ে ফুল, জবা ফুল, আমার বাপের বাড়িতেও দিই, সবাইকে দিই। প্রচুর ফুল হয়। আজ সকাল থেকে এত বৃষ্টি বলার মতো না। এই বৃষ্টির দিনে লালু আর তুলি দুজনেই শুয়ে আছে। এখন একটু বৃষ্টিটা ধরেছে, কিন্তু ওদের আমি আর ছাড়বো না এই জল কাদার মধ্যে। নিশ্চিন্তে কত সুন্দর করে ঘুমাচ্ছে। জানে ওদের কেউ বিরক্ত করবে না, ওদের কেউ মারবে না। ভাত টাত ওদের সমস্ত খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি তাই সবাইকে বলি যে এরা যখন বৃষ্টি পড়বে একটু আশ্রয় দিন। অনেক কুকুর দেখি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, আর দেখতেও খারাপ লাগে। কিন্তু আমার মহারানী তো বিছানায় শুয়ে আছে। তোমার ঘুম নেই? হ্যাঁ, আমি না আসলেও ঘুমাবে না? কি পি 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 কি নাকে কী সমস্যা হয়েছে? আমি এখন লাইট জ্বালাতে হবে, জানলা বন্ধ করতে হবে, তারপরে ঘুমাবে। এটা হচ্ছে মহারানী, আমার মহারানী। এটা আমার আমার মহারানী। এখন শাঁখ বাজালাম, পুজো দিয়েছি, এখন ওকে শাঁখ বাজিয়ে সারাও দিতে হবে, যে না ওকেও বাজাতে হবে শাঁখ। আমি যতবার বাজাবো ততবার ওকে বাজাতে হবে। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। ওর বিছনা সঠিক হয়নি, আমি ওর বিছনাও করতে পারি না। ওর এখন জানলা আটকাতে হবে, লাইট জ্বালাতে হবে ঘরে, যদি একটু গরম পড়ে এসি ছাড়তে হবে, তারপর উনি ঘুমাবে। ওটা সঠিক বিছনা হয়নি, ওর বাবা এসে সঠিক বিছনা করবে। এই যে ঘিরে রেখে দিয়েছি, এদেরকে সহ্য করতে পারে না পিলু, মাকেও না ওকেও না। কোন সময় কামড়ে টামড়ে দেবে। ওরা কিন্তু কিচ্ছু করে না, ওরা কামড়ায়ও না, ওরা কিচ্ছু করে না। ওরা খুব শান্ত, এত বোঝদার, এত শান্ত। ঠাকুর এদের বাঁচিয়ে রাখুক, যতদিন বাঁচিয়ে রাখবে আমি ততদিন এদের সেবা করে যাব। আমি বাইরে গেলে আসা মাত্র আমাকে চেটে চেটে আদর করবে করবে করবে। আমি দোকানে গেলে দোকানের দোরগোড়ায় বসে থাকবে। কী করছিস তুই? ওদের চুলকানোর শেষ নেই। এখন আর ওদের বার করবো না, এখন ওরা ঘুমা। এখন আমার পুজো হয়ে গেছে। আমার গাছে ফুল ফোটা অবস্থায় আপনাদের সবাইকে দেখাবো যে কত ফুল ফোটে। জবা থেকে শুরু করে এই থোকা জবাগুলো ফোটে। পেছনে আমার টব আছে, টবের মধ্যে কমলা রঙের জবা। ওগুলো প্রতিদিন না ফুটলেও একদিন দুদিন অন্তর অন্তর ফোটে। বাইরে তুলসী মঞ্চে জবা দিয়েছি। আমার অনেক ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। রোজই সকাল সকাল পুজো দিয়ে দিই, আজকে একটু আমার দেরি হয়ে গেল। ওর বাবার, পিলুর বাবার যদি নাইট ডিউটি থাকে বা 2:10 থাকে, তাহলে পিলুর বাবাই ওদের খাইয়ে টাইয়ে দেয়, সব কিছু করে। আর আজকে আমি একা সব করেছি, ওই জন্য কী হয়েছে, আমার দেরি হয়ে গেল সব। দেখুন শিব ঠাকুরকে কত সুন্দর লাগছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফুল দিয়ে পুজো দিতে মনটা ভরে যায়।
এখন পুজো দিয়ে ওনার কাছে যেতে হবে, ওনার সব খাই ফরমাস খাটতে হবে। এখন ওনার সব কাজ করতে হবে, তারপর উনি ঘর ও বিছানায় শুয়েছে। মা লাইটটা জ্বালিয়ে তারপর জানলা আটকাবো, তারপর তুমি ঘুমাবে? তো লাইট জ্বালিয়ে দিয়েছি। বাইরে লোক যাতায়াত করলে ওনার ঘুম হয় না, আলো চোখে লাগলে বাইরের আলো। আমি খুব যত্ন করি, কেন ওদের যদি যত্ন করি ভগবান আমারও ভালো করবে। আমি ভালো করার জন্য ওদের যদিও যত্ন করি না, ওদের আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমার নিজের থেকেও হয়তো বেশি ওদের ভালোবাসি। ওরাও আমাকে বিশ্বাস করে, ভরসা করে। মরানি এই যে জানলা আটকে দিয়ে লাইট জ্বালিয়ে দিয়েছি, এবার ঘুমাও। এবার কি গায়ে দিয়ে দিতে হবে নাকি? এবার কি করব? এই যে এবার কি গায়ে দিয়ে দেবো? হচ্ছে না, সঠিক করে শোয়া হচ্ছে না। সঠিক শোয়া হচ্ছে না। আবার ওর অভ্যাস কি? ওর অভ্যাস হচ্ছে পুরো মুখ ঢাকা দিয়ে শোয়া। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ওর চাদর আছে, এখন তো এরকম মুখ ঢাকা দিয়ে শোয়া। এটা হচ্ছে ওর অভ্যাস। ঢাকা না দিলেও আবার ঘুমাবে না। ছোটোবেলা থেকে ঢাকা দিয়ে অভ্যাস, এখন এই অভ্যাসটাই ওর রয়ে গেছে। এসি ছাড়লেও ঢাকা দিতে হবে, এসি না ছাড়লেও ঢাকা দিতে হবে। কোথায় আমার চাঁদের মতো সুন্দর মুখওয়ালা মেয়েটা? কোথায় 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 আমার চাঁদের মতো? ও ধরা যাবে না বাবা, ভীষণ ইয়ে। ও বাবালে বাবালে, আমার কাছে এসেছিল তুমি? তুমি এত ভালো মেয়ে। ওর কাছে এখন বসে থাকবো, এখন ঘুমাবে? মানে ওর কাছে ওকে ওকে পাহারা দিতে? ও বাবা, নাকটা বের করে রাখলো। ছোট নাকটা একটা বের করে রেখেছে, নাকটা বের করে রেখেছে। একটু তুলে দেখি। আচ্ছা, না না না, তুলবো না, তুলবো না, ঘুমা। এইরকমভাবে গুছিয়ে দিলে তারপর ঘুমাবে। ওর বাবা এর থেকেও বেশি গুছিয়ে দেয়, মাথার তলায় কি বালিশ দেয়, কি কি দেয়, তারপরও ঘুমায়। একবারে ছোট্ট থেকে মানুষ করেছি ওকে। ঠাকুরকে আশীর্বাদ করিও সুস্থভাবে বেঁচে থাক, সুস্থভাবে। ও কেন, ওরা দুজনকেও আমি আশীর্বাদ করি সবসময়। এইভাবে ঢেকে দেবো, তারপর উনি ঘুমাবেন। দেখতে পাচ্ছেন ওর নাকটা? এই যে ওর নাকটা, শুধু নাকটা বেরিয়ে থাকবে আর সব ঢুকে থাকবে। আবার আপনাদের আমি ওর দুষ্টুমি দেখাবো। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি এগোতে পারবো।